জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে কাঁপে দীপশিখা, জানি না লালাটে আছে কি লেখন লেখা। তুমি তো সবই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না তবু জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও হাত, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। গিন্নিমা, পার্শ্ব গিন্নি দুর্গা মণ্ডপে তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘরে ফিরে দেখে চোর বেটা সব চুরি করে নিয়ে চলে গেছে। আর সেই সঙ্গে ঠাকুরের আসনে রাখা সোনার সিঁদুরের কৌটোটা বলতে পারতেনি। গিন্নিমা, বলিস কি রে হরি, গোধূলি লগ্নে সিঁদুর চুরি? এ তো ঘোর অলক্ষণ। অলক্ষণ বলে অলক্ষণ, পার্শ্ব গিন্নি কাঁদছে আর কপাল চামড়াচ্ছে। কেন রে? রাতও তো তেমন হয়নি। বলি বাড়ির আশেপাশে কি লোকজন ছিল না? চোরটাকে ধরতে পারলে না? আরে বাবা, দেখতে পেলে তারপরে তো ধরবে। তার আগে চোর বেটা পগার পার। যাই বলিস হরি, এই নিশিগঞ্জের মাঠেতে কিন্তু আগে কোনোদিন চুরি ডাকাতি বলে ছিল না। ঘোর কলিকাল গিন্নিমা, ঘোর কলিকাল। এই বিজ্ঞানে জ্ঞানের আলোতে মানুষগুলো যতই আলোকিত হোক না কেন, এই বিজ্ঞান কিন্তু যুগটাকেই পাল্টে দিয়েছে গিন্নিমা। গিন্নিমা, যে যুগে বাতাসা নকুলদানার বদলে চকলেট ক্যাডবেরি দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হয়, সন্ধ্যাবেলায় বৈদ্যুতিক কাঁসর ঘন্টা বাজে, তা সে যুগে চুরি ডাকাতি হবে না তো কি? ঠাকুর রামকৃষ্ণ মা সারদা দেবীকে মাতৃজ্ঞানে পূজা করবে গিন্নিমা। মা, ও মা, শুনেছো মা, শুনেছো কি সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গেছে? ওই নন্দুদের বাড়িতে চোর পড়েছিল। এ তো বাজে খবর। তোমরাও জানো দেখছি আগে যাইছি। হ্যাঁ, সেই খবরটা আমরা অনেক আগেই শুনেছি। কিন্তু কি ব্যাপার প্রত্যুষ, হ্যাঁ বাড়ি ফিরতে তো এত দেরি হলো কেন কলেজ থেকে? মা, আসলে মা বলছিলাম কি ট্রেনটা লেট ছিল মা। আজকাল তো দেখছি তোর ট্রেনটা প্রায়ই লেট থাকছে। তা যত দিন যাচ্ছে ততই তোর বাড়ি ফিরতে দেরি হচ্ছে। কি ব্যাপার বলতো? মা! আজ সকালবেলা তোর জামা কাপড় কাচতে গিয়ে তোর প্যান্টের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট পেলাম। হ্যাঁ, তোর পড়াশোনা শিখে কতটা উন্নতি হয়েছে তা আমি জানি না বাবা, কিন্তু কতখানি অবনতি হয়েছে তার আঁচটা আমি ভালোই পাচ্ছি। মা, আসলে বলছিলাম মা, না না, তোর আমি কোনো অজুহাত শুনতে চাই না, আর শোনার ইচ্ছেটাও আমার নেই। তুই তো ভালো করে জানিস প্রত্যুষ, এই কথাটা যদি তোর দিদির কানে একবার যায় তাহলে। মা, দোহাই মা, দোহাই মা তোমার, এই কথাটা তুমি দিদিকে বলো না মা, প্লিজ মা। মা গো, আমি তোমার দুটি পায়ে পড়ছি মা। এই একজনের কাছে সবাই জব্দ। আমি ছাড়া, কেবলমাত্র আমি ছাড়া। তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, মদ খেয়েছি। নিজের পয়সায় আমি মদ খেয়েছি। তোমার ওই হারামজাদির পয়সায় আমি মদ খাইনি। চুপ করো, ভাষা সংযত করো। কাকে তুমি হারামজাদি বলে গালাগালিটা দিচ্ছ? ও তো তোমার ঔরসজাতক সন্তান, এই বাড়ির বড় মেয়ে সিঁদুর। মানি না, আমি মানি না। মানি না বলে ওর প্রতি আমার ঘেন্না হয়। ঘেন্না হয়? তোমার ঘেন্না হয়? হ্যাঁ, ঘেন্না হয়। অথচ
অথচ প্রত্যুষ যখন আমার কোলে এলো তখন অমাবস্যার অন্ধকার নেমে এলো এই আমাদের সংসারে। তোমার কারখানাটা বন্ধ হয়ে গেল। আর ওই সিঁদুর তখন সবেমাত্র মাধ্যমিক পাশ করেছে, সেই তখন থেকে এই সংসারের হালটা ধরেছে। তোমার মুখে দুটো অন্ন জুটিয়েছে, আর ওই প্রত্যুষের লেখাপড়ার খরচটা আজও জুগিয়ে আসছে। আর তুমি বাবা হয়ে বলছো মেয়ের মুখ দেখতে তোমার ঘেন্না হয়? আজ দেখছি তোমার এই সৎ মেয়ের প্রতি দরদ উদলে উঠেছে। হ্যাঁ, উতলে উঠেছে। তোমার মতো একজন অসৎ স্বামীর চেয়ে একজন সৎ মেয়ে আমার কাছে অনেক বেশি ভালো। ভালো নয়, যেটা ভালো সেটা কান খুলে শুনে রাখো। এতদিন যা হয়েছে সব ভুলে যাও। এখন থেকে এই সংসারের দায়িত্ব নেব আমি, বুঝতে পেরেছো? এই কর্তা বাবু লটারিতে টাকা পেয়েছেন নাকি? না রে হারামজাদা না, আমি এই টাকা আমি রোজগার করেছি। এই সুলতা, তুমি এই টাকাগুলো ধরো। এই টাকা তুমি কোথায় পেয়েছো? কোথায় পেয়েছি জেনে তোমার কি লাভ? আমি রোজগারের পথ খুঁজে পেয়েছি। আর খোকা, তোমার এই নোংরা হাতে এই টাকাটা ধরার, কালো হাতে কালো পথে রোজগার করা নয় তো? তোমার টাকার রংটা কালো নয় তো? মা, টাকার আবার রং হয় নাকি? টাকা ইজ অলওয়েজ টাকা। এই তো দেখো না, কয়েকদিন ধরে ভাবছিলাম একটা অ্যান্ড্রয়েড সেট কিনবো, তা দিয়ে ফেসবুক করব, হোয়াটসঅ্যাপ করব। কথাটা দিদিকে বলেছিলাম, বাজে খরচ করবো না বলে জাস্ট এড়িয়ে যায়, ফোনটা আমাকে কিনেই দেয়নি। প্রত্যুষ, তুই ভুলে যাস না যে তোর দিদি একটা পুলিশে চাকরি করে, ঠিক কথাই, কিন্তু সে কোনোদিন কারোর কাছে একটা টাকাও ঘুষ নেয়নি। সরকার থেকে যেটা মাইনে পায় তাই দিয়ে এই সংসারটা চালায়। চিন্তা করিস না খোকা, তুই একদম চিন্তা করিস না। ফোনটা কি জানো? বাবা, অ্যান্ড্রয়েড ফোন বাবা। অ্যান্ড্রয়েড ফোন। ওই ফোনটা তোর বাবা তোকে কিনে দেবে। আর এখন থেকে তোর ওই দিদির কাছে আর হাত পাততে হবে না, বুঝলে? হ্যাঁ গো, আমার একটা কথা শোনো না। তোমার ওই টাকার রোজগারটা তুমি কি করে রোজগার করেছো? সুরাগা, আম খাচ্ছো, আম খাও, গাছ গুনে কি লাভ? আমিও তাহলে বলছি, যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাবো ততক্ষণ এই বাড়ির এক গ্লাস জল পর্যন্ত আমি স্পর্শ করব না। উঠেছে, তবে দেখবো এই কথা কতদিন থাকে। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর সুলতা বিয়ে হয়ে চলে যাবে। অবশ্য বিয়েটা তুমি নিজে ঠিক করেছো। তারপর শ্বশুর বাড়ি চলে গেলে টাকা আসা বন্ধ হয়ে যাবে। তখন দেখবো কি খাবে আর কি খাও। উপোস করে মরবো। হ্যাঁ, আমি না খেয়ে উপোস করে মরবো। তবু তোমার ওই কালো হাতে ধরা টাকা দিয়ে আমি কিছুতেই আমার সংসারটা চালাতে পারবো না। যাই হোক, শোন হরি, গিন্নিমা, বলছিলাম আগামী বৈশাখ মাসে 12 তারিখে মঙ্গলবার ওই ঠাকুরমশাই সিঁদুরের আশীর্বাদের টাইম দিয়েছে 5:20। যাকে ওই দিনে পাত্রের বাবাও আসবে। তুই কিন্তু সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখিস বাবা। 12ই বৈশাখ? হ্যাঁ, মানে ওই মঙ্গলবার? হ্যাঁ। হাতে তো আমাদের বেশি টাইম নেই গিন্নিমা, আমাকে কাল থেকে তোড়জোড় শুরু করে দিতে হবে। একদম। দিদিমণির আশীর্বাদ বলে কথা, আমাকে তোড়জোড় তো করতেই হবে। হ্যাঁ, কি আনন্দ! যা বাবা যা। শোনো না, বলো। বলছি সিঁদুরের আশীর্বাদের দিন সে তো তুমি বাড়িতে থাকবে তো? ওই দিন তুমি কোথাও যাবে না তো? বেশ, আমি ওই দিন বাড়ি ফিরবো না। কি বললে? সিঁদুরের আশীর্বাদ আর তুমি বাড়িতে ফিরবে না? হ্যাঁ, তুমি ঠিক শুনেছো সুরদা, ওই দিন আমি বাড়িতে ফিরবো না।
করলে হারামজাদির মাথায় আমি হাত দিয়ে আশীর্বাদী করতে হবে। না না, আমি কিছুতেই ওই হারামজাদির মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদী করতে পারবো না। কারণ ওই হারামজাদি যত তাড়াতাড়ি পারে এই বাড়ি থেকে বিদায় হয় ততই ভালো। খোকা, বাবা, ও যত তাড়াতাড়ি পারে ততই ভালো। বিদায় হয় ততই ভালো, ততই ভালো। শোনো না, শোনো না, শুনে যাও আমার একটা কথা, তুমি শুনে যাও। অমানুষ, আমি একটা অমানুষকে বিয়ে করেছিলাম, যার মনের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বলে কিচ্ছু নেই। মা, জন্মের পর থেকে দেখছি বাবা যেন দিদিকে সহ্য করতে পারে না। কেন মা, কেন? কারণ আছে রে প্রত্যুষ, কারণ একটা আছে। আপাতত ওই কারণটা একটা পাথর চাপা পড়া থাক। কি এমন কারণ মা, কি এমন কারণ যার নিজের এই পেটে সন্তানকে বলা যায় না? ওরে খোকা, সেই কথা না হয় তোকে আর একদিন বলবো, আজ আয় না। আজ শুধু ঈশ্বরের কাছে ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, আমার সিঁদুর তো সারা জীবন সবাইকে দিয়ে এসেছে, কারোর কাছে কিচ্ছু পাইনি, কিচ্ছু না। এই সংসারটাকে জাতা কলের মতো নিজেকে পিষে পিষে শেষ করে দিয়েছে। তাই বলছি, ঈশ্বর, আজ যখন ওর পাওয়ার জায়গা এসেছে, স্বামীর সুখ, সন্তানের সুখ, সংসার করার সুখ, তখন সেই সুখ থেকে তুমি ওকে বঞ্চিত করো না ঠাকুর, তুমি ওকে বঞ্চিত করো না ঠাকুর, তুমি ওকে বঞ্চিত করো না। মা, প্রত্যুষ, কাঁদছো কেন মা? তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে আমাদের কষ্ট হয় মা। তোমার আদর্শেই তো আমি দিদি মানুষ। মা গো, তোমার আদর্শ না পেলে আজ আমার দিদি বড় পুলিশ অফিসার হতে পারতো। বলো মা, তাই তো মা, তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে আমাদের বড় কষ্ট হয় মা। মা গো, হ্যাঁ, আমি তোমার মুখের দিকে দেখলে আমার একটাই কথা মনে হয় মা, জানো মা, প্রত্যুষ, बन के तेरा साया मैं तुझको थामे लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं। बन के तेरा साया मैं तुझको थामे लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं। ताकत से पत भले पूजा करूं तेरी, बता जिंदगी मेरी, मैं तेरे सपनों को रंग में ढला। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पाला। तेरी उंगली आंचल में पाला, ममता के आंचल में पाला। माँ, ओ मेरी माँ, मेरी लाडला, मेरी लाडला। বাবুরা এসে গেছি, বাবুরা এসে গেছি। এই আপনাদের সামনে লাজ কানা করতে লখাই আর বেঙ্গি এসে গেছি। আর আমরা শুধু নাচ গান করবো না, নাচ গান করার সঙ্গে সঙ্গে আপনাদের ভালোবাসার খেলনাগুলোও বিক্রি করবো। আপনারা সবাই কিনবেন তো বাবুরা? সবাই কিনবেন তো? আরে বাবুরা, 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 আরে আসুন আসুন আসুন, দেখুন এই লখাই আর বেঙ্গি লাজ গানের জাদু। শুরু কর। ও
করে। আরে বাবা তুই কেন বুঝিস না? তোকে এক মুহূর্ত না দেখতে পেলে তো দেখতে না পেলে তোর কি হয়? আমাকে তোকে এক মুহূর্ত না দেখতে পেলে আমার যে মনটা বড় খারাপ লাগে। ও তাই? তাহলে তোর এই মনটা একটু হাত বুলিয়ে দে না। হাত নয় রে পিঙ্কি, হাত নয়, এই মনটাতে একটু মন লাগিয়ে দে, তবে বড় শান্তি পাবো। ঢং করিস না, রাস্তা ছাড়। শোন না তুই কেন বুঝিস না? তুই এক কাজ কর, তুই চল আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে আমরা একটা স্বপ্নের ঘর বাঁধাবো, সেখানে আমি তোকে কত ভালোবাসবো, আর আর আমার সোহাগে সিঁদুর পরিয়ে তোকে আমার বউ বানাবো। আর পেটে কি দিবি? ভালোবাসা? আরে ওসব ভালোবাসা দিয়ে পেট ভরে না রে লখায়। আরে না শোন না, তোর জন্য আমি সব কিছু করবো। ওই বাবুদের বাড়িতে কাজ করব, রাস্তায় রাস্তায় মোট বইবো, তারপর ওই মাঠে ঘাটে কাজ করে আমাদের পেটের ভাত জোগাড় করবো। চল বলছি, চল আমরা অনেক দূরে চলে যাই। লখায় তোর কথা ভেবে ভেবে আমি যে কত রাত কাটিয়ে দিয়েছি পিঙ্কি, হ্যাঁ তোকে নিয়ে যে আমি কত স্বপ্ন দেখি, সেই ছোট্টবেলা থেকে আমি যে তোকে ভালোবেসে ফেলেছি। লখায় কি তুই কেন বুঝিস না? তুই আমার ভালোবাসাকে তুই ফিরিয়ে দিস না পিঙ্কি, আমার লখায় ফিরিয়ে দিস না। লখায় ভালোবাসাকে ফিরিয়ে দেওয়া যায় রে লখায়। তুই জানিস না লখায়, ভালোবাসা দিয়েই তো মানুষের জীবন সুন্দর হয়। তাই লখায় এবার আমি সমস্ত বাবা মশাইদেরকে চিৎকার করে বলবো, আরে ও বাবা মশাইরা, আপনারা দেখুন আপনাদের মতন এই ছোট ছোট মেয়ে পিঙ্কিও ভালোবাসতে জানে। পিঙ্কি তোদের সেই স্বপ্ন পূরণ করবো আমি। কে তুই? আরে তোরা দুজন দুজনকে ভালোবাসিস তো, তোদের ভালোবাসা ঘর বাদ দে, তোদেরকে চাকরি দেবো। চাকরি আমি চাই না। আরে রাগ করছিস কেন? জানিস তো আমি যে মালিকের কাজ করি সেই মালিক খুবই ভালো মানুষ, আর তোদের কথা ওনার কাছে বলেছি। তাই? আরে মিথ্যে বলতে যাবো কেন? তোদের জন্য কিছু করতে পারে আমি খুব খুশি হবো রে বোন। বোন? তুই ওকে বোন বললি? কেন ভুল কিছু বললাম নাকি? লোকে শোনো, এই 5,000 টাকা রাখো আর নতুন করে ঘর বানার স্বপ্ন দেখো। আর হ্যাঁ, এই কার্ডটা রাখো, এর মধ্যে অফিসের ঠিকানা লেখা আছে, আগামী সোমবার চলে আসবে। মালিকের সাথে ফোনে কথাটা বলিয়ে দেবো। তাহলে আমি এখন আসি, টাটা রে বোন। দেখ কত টাকা পেয়েছি দেখ, আর এই দেখ বাবুদের ঠিকানা দিয়েছে। এবার আমরা কাজ পেয়ে যাব, আর আমরা অনেক বড় লোক হয়ে যাব, অনেক বড় লোক। লখাই ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছিল লখাই, তাই তো এবার আমাদের জীবনে দুঃখের মেঘ সরিয়ে সুখে সূর্য উঠতে চলেছে। এবার লখাই আমাদের জীবনের রং পাল্টে যাচ্ছে লখাই, আর আমরা সেই রং গায়ে মেখে তোর হাত ধরে নতুন করে ভালোবাসার ঘর বাঁধবো। শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার তোমার কাছে আমি ছুটে আসি। যদি বলো একবার, এ জীবন শতবার হাসি মুখে পড়ব করুণ ফাঁসি। শুধু একবার বলো ভালোবাসি।
এ জীবন শতবার হাসি মুখে পড়বে মরণ ফাঁসি শুধু একবার শুধু একবার শুধু একবার ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার করছে 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 একদল মানুষ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু রাজনৈতিক লোক অরাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আপনি ঠিকই বলেন স্যার, দিনের পর দিন দেশের অপ্রান্ত ছাড়পোকার মতো বংশবৃদ্ধি করছে সমাজের কারাপশন। শান্ত, আমি সামান্য সাব ইন্সপেক্টর থেকে এসপি হয়েছি, আমি বেশ বুঝতে পারছি আমার বয়স হচ্ছে, আর কিছুদিন পর হয়তো আমি রিটায়ার করব, কিন্তু কিন্তু রিটায়ার করার আগে এই দেশের করাপশন বন্ধ করতে পারবো কিনা জানি না, তবে নিশিগঞ্জের করাপশন আমাকে বন্ধ করতেই হবে। স্যার হ্যাঁ, আর আজ আমি এখানে এসেছি সিঁদুর চৌধুরীর সঙ্গে দেখা করতে। সিঁদুরের আসতে এত দেরি হচ্ছে কেন? ওর তো এতক্ষণ চলে আসার কথা। স্যার এই ধরনের ওসি আমাদের ম্যাডাম ঘড়ি দিয়ে কাজ করে স্যার, ঘড়ি দিয়ে কাজ করে না, বরং ঘড়ি ম্যাডামকে দেখে চলে। এই দেখুন না, গতকাল সন্ধ্যাবেলা ডিউটি শেষ করে বাড়ি ফিরবো, ঠিক সেই সময় ম্যাডামের কাছে ফোন এসেছে, ফোন এসে চোলাই মধ্যে ঢেকে নাকি বেআইনি মদ বিক্রি হচ্ছে। আর সেই কথা ম্যাডাম এখানে যেতে ম্যাডাম গাড়ি নিয়ে হলো সোজা গণেশের চোলাই মদের ঢেকে। স্যার আপনি একটু অপেক্ষা করুন, ম্যাডাম এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, তা নয় অপেক্ষা করছি। আমি কি ভাবছি জানো তো সুশান্ত, যার দুদিন বাদে বিয়ে তার মাথার ওপর এত বড় গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়াটা কি ঠিক হবে? না স্যার না। তাই ভাবছিলাম, তাছাড়া ডিউটি আর দায়িত্ব কর্তব্য আমাদের সারা জীবন লেগেই থাকবে। তাই ভাবছিলাম আপাতত কটা দিনের জন্য যদি মেয়েটাকে ছুটি দেওয়া যায়। না স্যার না, কর্তব্য পালন করে আমার একমাত্র কাজ, তাই আমি চাই মাসে যে 4টে দিন ছুটি পাই সেই 4টে দিন আমি ঠিকমতো কাজ করার জন্য। সুশান্ত বাবু আপনি ভেতরে যান, গণেশ বাবুর চোরাই মালের ফাইলটা আপনি রেডি করুন গিয়ে। সিঁদুর, একবার ভেবে দেখুন তো স্যার, আদর্শকে জলাঞ্জলি দিয়ে নেতাজি যদি ছুটি নিতেন, পারতাম আমাদের আজকের দিনের এই স্বাধীনতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি ছুটি নিতেন, পেতাম আমরা বর্ণ পরিচয়? রাধাকৃষ্ণানন্দ যদি ছুটি নিতেন, তাহলে বুঝতাম আমরা আজকের দিনের এই শিক্ষক দিবসের মানে। সিঁদুর, তোমার মতো পুলিশ অফিসার শুধু এই নিশিগঞ্জের নয়, গোটা পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। আপনার মতো পুলিশ অফিসার আমাদের গর্ব স্যার। না মানে আপনাকে বলছিলাম কি স্যার, মা একবার আপনার অফিসে কালকে যাবেন। হ্যাঁ, কেন বলো তো? আসলে সামনে আমার আশীর্বাদ, তো তাই আশীর্বাদের দিনটা আপনাকে নেমন্তন্ন করার জন্য যাবেন। ও আচ্ছা আচ্ছা। আসলে মাকে একার হাতে সব সামলাতে হয়, তো তাই। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো, শুধুই আসবো না, তোমার বিয়ে বলে কথা। স্যার। এই আশীর্বাদের দিনে খাওয়া শুরু করব আর প্রীতিভোজের দিনে খাওয়া শেষ করব। স্যার অমৃতাও কিন্তু সন্ধে করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমার সঙ্গে কয়েকটা ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কি স্যার? ইন্টারপোল থেকে আমার কাছে খবর আছে
এই দেশের চারিপাশে লুকিয়ে আছে উগ্রপন্থী জঙ্গিরা, আর সেই জঙ্গিদের হাতে কোটি কোটি টাকার অস্ত্র তুলে দিচ্ছে এই গ্রামে লুকিয়ে থাকা ভদ্রলোকের মুখোশধারী কোন এক ক্রিমিনাল। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। শুধু তাই নয়, যেভাবে হোক, যেমন করেই হোক, ওই ক্রিমিনালকে খুঁজে বের করবে তুমি। ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন স্যার, হেরে যাওয়ার শব্দটাই সিধু চৌধুরী ডিকশনারিতে নেই। এই নিশিগঞ্জের বুকে যেই সন্ত্রাস আনুক না কেন, তাদের যেখান থেকেই হোক আমি খুঁজে থানায় আপনার সামনে হাজির করবই করব স্যার। গুড গুড, ভেরি গুড। আমি জানতাম সিঁদুর, তুমি নিশ্চয়ই পারবে, তুমি নিশ্চয়ই পারবে। আর তোমার এই কথা শুনে আমি এখন নিশ্চিন্তে বাড়িতে চললাম। আর হ্যাঁ, চলি, নিজের খেয়াল রেখো। স্যার, নতুন জীবনের জন্য বেস্ট অফ লাক সিঁদুর, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু স্যার কি বলে গেলেন? নিশিগঞ্জের বুকে সন্ত্রাসবাদী কে? কে এই সন্ত্রাসবাদী চালু করতে চলেছে? কে সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে? কে আমাকে জানতেই হবে কে সে। আমি ম্যাডাম, আমি দুটি বছর হয়ে গেল নিশিগঞ্জ থানার অফিসার এসেছেন, তবু আমাকে চিনতে পারলেন না ম্যাডাম। ছি ম্যাডাম, ছি, লজ্জা লজ্জা। এই না না ম্যাডাম, আপনার নয়, আপনার নয়, আমার নাম মহাবীর পাল বংশের ছাড়ব। উইদাউট মাই পারমিশন আপনি আমার এই ঘরের ভেতর ঢুকলেন কেমন করে? পারমিশন কি কেউ কাউকে দেয় ম্যাডাম? পারমিশন করে নিতে হয় ম্যাডাম, পারমিশন করে নিতে হয়। তাছাড়া আপনাদের ওই পুলিশ অফিসার না, ওপর বলে না, আমার বড় বড় বন্ধু বান্ধব আছে। ইশারা টুক করে ঢুকে না, ফুট করে কাজটা করে বেরিয়ে আসে। খুব ভালো কথা শুনে একেবারে প্রাণটা ছুড়িয়ে গেল। আপনার ভালো লেগেছে ম্যাডাম? ভালো কি লেগেছেন বলছেন? আমি তো কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম আমি কথাটা কার মুখে শুনছি, আপনার না রামকৃষ্ণ দেবের? এই না না ম্যাডাম, না না, আমাকে একদম না, এই লেভেলে ভাববেন না, একদম না, একদম না। না 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 না, লেভেলটাকে আমি এত নিচেতে নামাতে পারবো না। কিন্তু কি কারণে আমার এখানে এসেছেন সেটা বলে ফেলুন। হ্যাঁ ম্যাডাম, যে জন্য ও সামনেই তো আপনার আশীর্বাদ। ভালো করেছেন ম্যাডাম, ভালো করেছেন। তারপরে এই বিয়ে ভালো করেছেন ম্যাডাম। এই কতদিন চোর গুন্ডা বদমাশের সাথে ঘর সংসার করবেন, তার চেয়ে একটা হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করে ফেলুন, দু চারটে ছেলে হয়ে যাক। দেখে আমরা সময় বেশি নষ্ট করবো না, যা বলার জন্য এসছি না, টাকাটা বলে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। অনেকক্ষণ ধরে শুনছি আপনি তো আমার ব্যাপারে ভালোই খোঁজ খবর রাখেন দেখছি। কি যে বলেন ম্যাডাম, আপনাদের মতন পুলিশ অফিসারের খোঁজ খবর আমাদের মতন ছোট ব্যবসায়ীরা রাখবে না তো কে রাখবে ম্যাডাম? খুব ভালো আইডিয়া, তা বলুন আমার সম্বন্ধে কিছু কথা ম্যাডাম আপনাকে বলে দিই। বলুন। এই যেমন ধরুন আমি কিছু ছোটখাটো ব্যবসা করি, যেমন ধরুন গোটা 5 রাইস মিল আছে, দার্জিলিং মিলিয়ে গোটা 20 হোটেল ম্যাডাম। তারা বলছিলাম ম্যাডাম ওই লরি লরি পুরো 200টি ম্যাডাম, 200টি, যাতে করে না আমার ওই আসল মাল, মানে বলছিলাম কি ম্যাডাম, মাল যায় মাল যায়। আর এদেশ বিদেশ মিলিয়ে না ম্যাডাম ব্যাংকে বেশ কিছু টাকাও আছে। খুব ভালো আইডিয়া, সে তো থাকতেই হয়। এগিয়ে যান এগিয়ে যান। এগিয়ে যাবো বলছেন? তাহলে তাই ম্যাডাম আমি ঠিক করেছি না, এই সালা উপনির্বাচনের আগে একটা আঞ্চলিক দল ঘোষণা করে সালা ভোটে লড়বো। সালা এই রাজনীতি ব্যবসাটা না ম্যাডাম ভালো করে করবো। খুব ভালো আইডিয়া, এগিয়ে যান এগিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, তাহলে আর একটু এগিয়ে যায়। তারপর ম্যাডাম এই নিশিগঞ্জের বুকে না একটু আধটু ঝামেলা পাক করবো। এই যেমন ধরুন সালা মা বোনেদের তুলে এনে রেপ করে দেবো, আমাদের পুলিশ অফিসারের খান কয়েক গাড়ি জ্বালিয়ে দেবো। সন্ত্রাস ম্যাডাম, সন্ত্রাস। এই সালা সন্ত্রাস না থাকলে না সালা দিল্লি সরকারের উপরে নজরই পড়বে না। তাই বলছিলাম কি ম্যাডাম, খুব ভালো বলছেন। এই গোর্খাল্যান্ডে যে সন্ত্রাসবাদীটা করেছেন সেটাও খুব ভালো আইডিয়া। এগিয়ে যান এগিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, অবয় দিচ্ছে যাবেন, তাহলে আরেকটু এগিয়ে যায়। বলছিলাম ম্যাডাম তারপর ওই বলে দিন বোম মারবো, গুলি করবো, আর ওই
ওই প্রিজাইডিং অফিসারকে তুলে না চেক করবো, ছাপ্পা ভোট মারবো ম্যাডাম, ছাপ্পা ভোট। তারপরে ম্যাডাম এই লাস্ট কোটা কয়েক পড়বেই পড়বে। মানে বলছিলাম মানে ম্যাডাম মানে ওই আপনার পুলিশ আমাকে পাহারা দেবে। এই যেমন অকাজ কুকাজ করে বেড়াবো, টিভিতে ব্রেকিং নিউজ আসবে ম্যাডাম, সালা ভাবতে না কি আনন্দ হচ্ছে। ও ম্যাডাম মানে মানে বলছিলাম কি ওই মানে আপনি যে পুলিশ অফিসারগুলোকে পাঠাবেন না ম্যাডাম, ওইগুলো যেন আবার আপনার মতন মেয়ে ছেলে পুলিশ অফিসার নয়, সালা আমার দলের ছেলেগুলো ভালো নয়, সালাদের তো বিশ্বাস না ম্যাডাম, বিশ্বাস নেই, সালারা কখন যে কি করে দেয়। আমাদের দেশের রাজ্য কটা? জানি না ম্যাডাম। আমাদের জাতীয় সঙ্গীত কি? মনে নেই ম্যাডাম। আমাদের দেশের জাতীয় সঙ্গীত কি? আমাদের দেশের রাজ্য কটা কি? একটু আগে তুই কি বললি? হ্যাঁ, নেতা সেজে রাজনীতি করবি, আবার ঘরের থেকে মা বোনদের তুলে নিয়েছে তাদের রেপ করবি তুই, আবার পুলিশের গাড়িতে আগুন লাগাবি, আমার সেখানে আমাদের ফোর্স পাঠাতে হবে, সেই ফোর্স যেন আমার মতো মেয়ে ছেলে না হয়, কারণ তোদের দলের ছেলেগুলো আমার ভালো না, তাই না? তুই জানিস না আমি যে কথাগুলো বলছি কান খুলে শুনে রাখ। নাম্বার 1, তোদের মতো জানোয়ারদের আমি এই পশ্চিমবঙ্গের বুক থেকে পাহাড়টাকে কিছুতেই আলাদা করতে দেব না। নাম্বার 2, এই নীলগঞ্জের বুকে তুই যদি বাদরামি করার চেষ্টা করিস তাহলে তোকে বাদর সাজিয়ে পাড়ায় পাড়ায় নাচবো। আর একটা কথা মনে রাখ, আমি জাত কোখরো, ফোনা তোলার আগে 10 বার ভাবি, কিন্তু একবার যদি ফোনা তুলি তাহলে কিন্তু আমি ছোবল মেরে তারপর ছাড়ি। হ্যাঁ, ওই এক ছোবলে আধার কার্ড নয়, রেশন কার্ড নয়, ভোটার কার্ড নয়, একেবারে আধার কার্ড বাদ দিই। বারে গালিয়া বাপ 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 বাপ। ম্যাডাম শুরুটা তো ব্যাপক করলেন, শেষ রক্ষাটা করতে পারবেন তো? দেখা যাক শেষ রক্ষাটা করতে পারি কিনা। এই আমার নাম মহাবীর পাল, সালা পাল বংশের ছাড়ওয়াল। আমি অসিদুর চৌধুরী,